শ্রীকৃষ্ণের কালিয়া দমন। ঝাপ দিলা গদাধর কালিদহনিরে, প্রবেশ করিল পঞ্চ যোজন গহরে। অপরূপ তথা নাগরাজের আলয়, প্রবাল পাথর আদি শুদ্ধ স্বর্ণময়। সপ্তমলের পুরী বিচিত্র নির্মাণ, স্থানে স্থানে মণি মাণিক্যেতে দীপ্তিমান। চতুর্দিকে ন্যস্ত তার মুকুতার ঝাড়া, দীপ্তিমান হয় যেন আকাশের তারা। জলের ভিতরে নহে সূর্যের উদয়, তথাচ সেখানে দেখি সব সূর্যময়। ফটিকের স্তম্ভ সব অধিক উজ্জ্বলে, তিমির না শয়ে স্থানে স্থানে মণি জলে। বিচিত্র পুরীর শোভা কি কব রাজন, তাহার অধিক নয় ইন্দ্রের ভবন। নানা পুষ্প বিকশিত গন্ধে মনোহর, ফল ফুল সুশোভন কত তরুবর। রবাব মুরঙ্গ রবাব মুরজ বীণা বাদ্য সপ্ত স্বরা, রসাল মৃদঙ্গ আদি মন্দিরা তম্বুরা। এই মতো নানা বাদ্য বাজে অহর্নিশি, নিত্য গীত বাদ্যতে সতত থাকে খুশি। চক্রের বৈভব যিনি সর্পের ভবন, দেখিয়া প্রশংসা বহু করে নারায়ণ। কালিয় নামেতে সর্প সহস্রে কফনা, কালিয়া নাগিনী সবে কুরঙ্গ নয়না। 108 প্রধান রমণী, দিবানিশি সেবে তারে যতেক নাগিনী। তাহাদের গর্ভে যত হইল নন্দন, শুন রাজা পরীক্ষিত তাহার কথন। কোটি কোটি সর্প আছে সেই তো পুরেতে, নাগিনী সহিত সবে আছে বিবলেতে। রোগ শোক নাহি তথা যিনি দেবপুরী, মহা আনন্দেতে আছে নাগয়োধিকারী। হেন কালে তথা উপনীত নারায়ণ, অনুচরে আজ্ঞা দিলা নাগের রাজন। মানব দেখিয়া তবে অধিক কুপিল, চারিদিকে সর্পগণ দংশিতে লাগিল। কালিয় বলেন বেটা খুঁজিছ মরণ, কেমনে আইলি তুই সর্পের ভবন। চারিদিকে সর্পগণ করয়ে দংশন, ভূমিলতা সমসবে ফেলে নারায়ণ। কত দূর অন্তরেতে পড়িল সকল, মূর্ছিত হইয়া সবে মৃতবত হল। দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাসন, কৃষ্ণাগ্রে আইল করি গভীর গর্জন। দ্বিসহস্র লোচন অরুণ সমতুল, ক্রোধেতে ফুলয়ে অঙ্গ শরীর বিপুল। গ্রসারী সহস্র তুণ্ড দংশয়ে শ্রীঅঙ্গে, দেখিয়ে কৌতুকয়তি
বারয়ে ত্রিভঙ্গে বিশ্বদন্ত দিয়ে কালী ধ্বংসে গদা ধরে বিশ্ববীজ বিশ্বপতি বিষে কি বা করে তবে প্রভু জনার্দন মায়া কইল তায় শিলাকায় হইলেন দেব শ্যাম রায় কপেতে কালিয় যত করয়ে দংশন পাষাণ কায়াতে ভাঙে সর্পের দর্শন সহস্রে কফনাতে যে শ্রীকৃষ্ণে দংশিল সকল ফণার দন্ত ভাঙ্গিয়া পড়িল খণ্ড খণ্ড হইল তুণ্ড পড়য়ে শোণিত ব্যথায় কালিয় হইল অত্যন্ত কুপিত তবে তো কালিয় সর্ব করিয়ে কুণ্ডলী পাকে পাকে প্রভু অঙ্গে বেড়িল সকলি শ্রীকৃষ্ণ অঙ্গেতে সর্প জড়ায় তখন ক্ষীণ হয়ে দাঁড়াইলা দেবনারায়ণ আপাদ পর্যন্ত সর্প সব জড়াইল কৃষ্ণ গলদেশে সর্প বদন তুলিল বামপদে পুচ্ছ দেব চাপিয়া রাখিল সহস্রে ফণা বাম হস্তেতে ধরিল ঊর্ধ্বয়ধ বদ্ধ করি দেবগদাধর তখন মূরতি প্রভু হন বিশ্বম্ভর ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল বিষম সংকটে তবে কালিয় পড়িল কোন দিকে সরিবার নাহি কয় উপায় খাদি খাদি হয়ে সর্প অঙ্গ ফাটি যায় স্থানে স্থানে অঙ্গ ফাটি পড়য়ে শোণিত কালিদ রুধিরেতে হইল পুরিত ঊর্ধ্বয়ধ শোণিত জলেতে মিশাইল কালো জলে যেন রক্ত পলবি কষিল বিষম তাড়নে নাগ হইল বিকলিত প্রাণদণ্ড হয় সর্ব হইল মূর্ছিত মৃতপ্রায় হইল নাগ জর্জর শরীরে ডুবিল শ্রীকৃষ্ণ অঙ্গ সর্পের রুধিরে 108 আছে তাহার নাগিনী অন্তপুরে থাকি তারা হেন বাক্য শুনি দেখিলেন প্রাণপতি হইল সংহার বেগেতে ধাইল সবে করি হাহাকার পতিং দেহি ডাকয়ে সঘনে ব্যগ্র হয়ে পড়ে আসি শ্রীকৃষ্ণ চরণে।